সংবিধান মানে না রাজ্য সরকার। আপনারা দেখছেন গত কয়েক বছর ধরে নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে, একাধিক মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আপনারা দেখছেন 2016 সালের এসএসসির মামলা চলছে, পুরো প্যানেল বাতিলের মামলা। ঝুলে গেছে এসএসসি। কি হবে 25,000 শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ? আগামী 7ই জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। ঠিক অপরদিকে প্রাথমিক নিয়োগ মামলা, সমস্ত নিয়োগে দুর্নীতি এক প্রকার। শুধু নিয়োগে নয়, স্বাস্থ্যে, খাদ্যে, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বিভিন্ন দুর্নীতির কারণে কেন্দ্র সরকার তারা টাকা দিচ্ছেন না। সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা বন্ধ। একদিকে যখন চরম পর্যায়ে দুর্নীতি, ঠিক অপর দিকে রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন বা কর্মীরা রয়েছেন, আপনারা জানেন বিভিন্ন সময়ে বামফ্রন্টের আমলে বা তৃণমূল সরকারের আমলে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীরা নিয়োগ হয়ে থাকেন। কোনো ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের শেয়ার রয়েছে 60-40, বিশেষ করে এসএসএ কর্মীদের ক্ষেত্রে, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে শিক্ষাবন্ধু এদের ক্ষেত্রে, এবং আরও একাধিক কর্মী রয়েছেন যাদেরকে কিনা রাজ্য সরকার মাত্র 5,000, 7,000, 10,000 টাকায় খাটায়। আপনারা হয়তো অনেকে জানেন না, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে শিক্ষাবন্ধু এরা যেটা বেতন পায় সেটা হচ্ছে 10 থেকে 12,000 টাকা। সংবিধান বলছে যে যদি আপনি কাউকে কর্মী হিসেবে নিয়োগ করেন, সংবিধান বলছে যদি বাজার দ্রব্যের মূল্যবৃদ্ধি হয় তাহলে আপনাকে সেই অনুসারে বেতন বৃদ্ধি করতে হবে, সেই অনুসারে তাকে সাম্মানিক দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। যেখানে দেখা যাচ্ছে একেবারে চেটেপুটে দুর্নীতি শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে, ঠিক অপর দিকে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীদের চরম একটা বঞ্চনা করছে রাজ্য সরকার। চরম একটা বঞ্চনা। দীর্ঘ 15 বছর, 20 বছর, 22 বছর ধরে অনেকেই চাকরি করছেন, কিন্তু তাদের ভাতা বা স্যালারি ইনক্রিজের কোনো চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের। তারা 10,000 টাকায় কাজ করে যাচ্ছেন। তারা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তারা তাকাতে পারছে না। কি খাওয়াবে? বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা তো দূরের কথা। অর্থাৎ একদিকে যখন দুর্নীতি চলছে, টাকার বিনিময়ে নিয়োগ চলছে, অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছে বা তারা নিয়োগ পেয়ে যাচ্ছে, ঠিক অপর দিকে আরও একটি শ্রেণী রয়েছে যারা তাদের সঙ্গেই কাজটা করে। একজন শিক্ষক, যারা রয়েছেন স্থায়ী শিক্ষক হাই স্কুলের, প্রাথমিক স্কুলের, তাদের সঙ্গে হাই স্কুলের প্যারা টিচার, প্রাইমারি স্কুলের প্যারা টিচার কাজ করছে একই চেয়ারে, একই কাজ। তারপরও তাদের স্যালারির ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য। 10,000 কোথায় 1 লাখ। আপনারা দেখলেন এমএলএ এমপিদের কিভাবে বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই সকল চুক্তিভিত্তিকদের প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেনি। বিভিন্ন সময় তারা রাস্তায় নেমেছেন, অনশন করেছেন, বিষপান করেছেন বিকাশ ভবনের সামনে, কিন্তু তারপরও তারা হয়তো জনসাধারণের সমর্থন পায়নি, তাদের পাশে কেউ দাঁড়ায়নি, তাই রাজ্য সরকার তাদেরকে অবহেলিত করে রেখেছে। তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাজ্য সরকারের, তাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই রাজ্য সরকারের। মদ খেয়ে মারা গেলে টাকা, আরও কিছু যদি করেন আপনি সেখানে টাকা, প্রত্যেকটা ভাণ্ডারে টাকা বৃদ্ধি হচ্ছে ডবল। কিন্তু এই সকল অসহায়, বঞ্চিত, নির্জীব, দুর্বল এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীদের পাশে কেউ দাঁড়ায়নি। আসলে যখনই কোনো ঘটনা ঘটে তখনই আমরা দেখি রাস্তায় মোমবাতির মিছিল, বুদ্ধিজীবীদের মিছিল, প্রতিবাদ হয়, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে সামনে আসে। আমরা যদি উদাহরণ হিসাবে বলি, আরজি করের ঘটনায় যেভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তার প্রতিবাদ রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে। কিন্তু আপনারা জানেন না এই সকল লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীদের জীবন কিভাবে কাটছে। তারা প্রতিদিন
তাদের সঙ্গে এই ঘটনা ঘটছে। তারা বিভিন্ন সময়ে হুটহাট করে মারা যাচ্ছেন, কিন্তু তাদের খবর কেউ পায় না। টপ লিডিং মিডিয়া হাউস, বড় বড় নামি দামি পত্রিকা, টিভি চ্যানেল তাদের বঞ্চনার কথা, তাদের দুঃখের কথা কিন্তু রাজ্যের মানুষকে জানায় না। প্রতিদিন মৃত্যুর খবর উঠে আসছে। বিনা চিকিৎসায় মারা গেলেন অমুক স্কুলের পার্শ্ব শিক্ষক, বিনা চিকিৎসায় মারা গেলেন এক এসএসকে এমএসকে শিক্ষিকা, বিনা চিকিৎসায় মারা গেলেন এক শিক্ষাবন্ধু। কাজের চাপে রাস্তায় আসতে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলেন একজন ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক, পৌরসভা মাদ্রাসার কর্মী। তাদের খবর কোনো টপ লিডিং মিডিয়া হাউস করে না। তাদের বঞ্চনার কথা, তাদের দুর্দশার কথা কোনো পত্রিকা তুলে ধরে না। আসলে এই সকল লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন, তাদের জীবনে প্রতিদিন আরজিকরের মতো ঘটনা ঘটে চলছে। তারা অসহায়, কাউকে বলতে পারছে না। তারা অনেকেই সাহস করে রাজপথে নামছেন, কিন্তু তাদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে, কারণ পাবলিক সাপোর্ট তাদের কাছে নেই। যদিও তারা, আপনারা জানলে হতবাক হবেন, তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ। তারা যেভাবে ছাত্রছাত্রীর সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে যুক্ত, বড় বড় অফিসারেরা কিন্তু সেইভাবে নিচ লেভেলে সেই সকল মানুষদের সঙ্গে যুক্ত নয়। এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা শুধু স্কুলে পড়াই না, সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করে। তারা সরকারের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করে, সাইকেল বিলি থেকে শুরু করে, ব্যাগ বিলি থেকে, জুতো বিলি থেকে শুরু করে, বই বিতরণ এবং সেই সঙ্গে পড়ানো। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কাজ করেন যে অভিভাবক যদি ছাত্রের বিষয়ে কিছু আলোচনা করতে চায়, সেখানে হেড শিক্ষকের কাছে যায় না, প্রধান শিক্ষকের কাছে যায় না, সেই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কাছে যায়। কারণ তারা লোকাল, তারা পরিচিত, তাদের কাকা, ভাই, ভাইপো, দাদা, তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তারা গ্রামের মানুষ, পাশের মানুষ। অর্থাৎ তারা যে কাজটা করে, স্কুল ছুটদের স্কুলমুখী, এবং সেই সঙ্গে শিক্ষকতার কাজ যখন তাদের নিয়োগ হয় তার থেকে বর্তমানে স্কুল ছুটির সংখ্যা কমেছে। অর্থাৎ আপনাদের বাচ্চাটা যারা পড়াচ্ছে তারাই বঞ্চিত। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনারা তাদের সাপোর্ট করুন, তাদের বঞ্চনার বিষয়ে আপনারাও পাশে থাকুন। বিভিন্ন সময় তারা রাস্তায় নামেন, তাদের নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা যতটুকু পারেন আপনারা যদি কথা বলেন, তাহলে কিন্তু তাদের এই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। বন্ধুগণ, বঞ্চনার আরও একটা দিক রয়েছে, আপনারা জানলে হতবাক হবেন যে রাজ্য সরকার তৎকালীন তাদের সময়ে যাদেরকে নিয়োগ করেছে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে এবং এমনকি সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ এই সরকারের আমলে যারা নিয়োগ বিশেষ প্যাকেজে বা যারা সরকারি প্রকল্পে কাজ করে, বিরোধীদের ভাষায় যারা সরাসরি ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার অর্থ দপ্তরের যে অর্ডার রয়েছে, রাজ্য সরকার একটি অর্ডার বের করেছে, সেখানে 1/3/2024 ভিত্তিতে যে অর্ডার রয়েছে, আপনারা জানলে অবাক হবেন। সেখানে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশ কয়েকটি দপ্তর কিন্তু বেতন পাবে। সেই বেতনের পরিমাণটা কম না, তাও সেই বেতনটা যথেষ্ট একটা পরিবারের খেয়ে পরে বেঁচে থাকার জন্য। 25,000, 35,000, 36,000 পর্যন্ত বেতন। কিন্তু এই সকল যারা কর্মী রয়েছেন, যারা এসএসএ কর্মী, সমগ্র শিক্ষা মিশনের কর্মী, কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যাদের নিয়োগ, যারা এসএসএম প্রকল্পের আন্ডারে নিয়োগ বা আরও কিছু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, তাদের ভাতা 10-12। আপনারা জানলে হতবাক হবেন, পার্ট টাইম শিক্ষক বলে, আংশিক সময়ের শিক্ষক বলে একজন শিক্ষক রয়েছে। যদিও তারা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ, তাদেরকে যে কোনো সময় বের করে দেওয়া হয়।
এবং তাদেরকে চাঁদা তুলে বেতন দেওয়া হয়। স্কুলের বিভিন্ন সম্পদ, স্কুলের যদি পুকুরে মাছ থাকে সেই মাছ বিক্রি করে বা শিক্ষকরা চাঁদা করে তাদেরকে বেতন বা ভাতা দেয়। আসলে কোনো সরকারই এই সকল চুক্তিভিত্তিকদের জন্য নিয়ম করে দেয়নি। কোনো সরকার, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, SSM প্রকল্প, রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগ 60-40 রেশিওতে তাদেরকে বেতন দেওয়ার কথা। কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে অভিযোগ যে কেন্দ্র টাকা দেয় না। আপনারা জানেন বর্তমানে সমগ্র শিক্ষার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। অভিযোগ প্রচুর পরিমাণে এই টাকায় কারচুপি রয়েছে, হিসেব দিতে পারেনি। বিজেপির অভিযোগ এই টাকায় বিভিন্ন প্রকল্প চলে। সে যাই হোক, রাজনীতি হচ্ছে, রাজনীতি হবে, অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের। কিন্তু মরছে কারা? মরছে আপনার ভাই বন্ধু, এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, যারা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ছে, যারা সরকারি স্কুলে পড়ে সেই সকল মানুষদের, জনসাধারণকে আমরা বলতে চাইছি আপনারা সাপোর্ট করুন, কারণ আপনারই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ছেন এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা। আপনারা তাদের পাশে থাকুন। সরকার যেভাবে বেছে বেছে বেতন বৃদ্ধি করছে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তাদের ছেলেমেয়েরা মেধাবী, তারা পড়লে 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দেবে। আমরা সিভিক ভাইদের বিরোধিতা করছি না, তারা বেশি পাক। তারা যে কাজটা করে তারা কিন্তু একজন পুলিশের সমান কাজ করে, যে কোনো কাজে সিভিক ভলেন্টিয়ার। পান থেকে চুন খসলে সিভিক ভলেন্টিয়ার, তাদের দায়িত্বটাও বেশি। তারাও যে বেতন বা ভাতা পাচ্ছে বর্তমানে সেটা কিন্তু কম। কিন্তু আমরা চাইছি সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, সেখানে আশা ICDS থেকে শুরু করে BRP, সকলের পরিবার রয়েছে, সকলেই মানুষ, এবং সকলেরই একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার। এই দাবিটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং আপনাদের সহযোগিতার প্রয়োজন, পাবলিক সাপোর্টের প্রয়োজন রয়েছে। তাই সব শেষে আপনাদেরকে আমরা বলতে চাই, যদি প্রতিবেদনটি, ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।